ফিড নির্ভর মাছ চাষ। ফিড মানে কি? কমার্শিয়াল ফিড, যেটা আমরা বাজারে কিনতে পাই, তাই না? এই ধরনের ফিড দিয়ে আপনি মাছ চাষ করবেন। কি কারণে? কারণ কি আপনি বাণিজ্যিক মাছ চাষ করতেছেন। এখন বাণিজ্যিক মাছ চাষে ফিড কেন দরকার হয়? দেখুন, একটা সময় আমরা উৎপাদন করতাম কম, প্রতি শতাংশে আমরা মোটামুটি 2 কেজি 5 কেজি 10 কেজি মাছ উৎপাদন করতে পারলেই খুশি হয়ে যেতাম। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে কি প্রতি শতাংশে কার্যত মাছ 30 কেজি 35 কেজি উৎপাদন হওয়ার পর আমরা বলতেছি কি আরো বেশি উৎপাদন করতে চাই। আমরা পুকুরে এরাটো দিতে আসি, নানাবিধ কাজকর্ম করতেছি। প্রতি শতাংশে তেলাপিয়া 70 কেজি উৎপাদন করা যাইতেছে, অর্থাৎ কার্যত মাছের দ্বিগুণেরও বেশি উৎপাদন করতে পারতেছেন তেলাপিয়া। তারপর আপনি চিন্তা করতেছেন কি আপনি আরো বেশি উৎপাদন করবেন। কেমনে আরো বেশি উৎপাদন করা যায় এই নিয়ে আপনি গবেষণা করতেছেন, রেগুলার আপনি পরিশ্রম করতেছেন। কারণ কি আপনি উৎপাদন বাড়াইতে চান। এই ক্ষেত্রে আপনি ফিড দিবেন, ফিড দিয়ে মাছ চাষ করবেন, কারণ কি আপনি উৎপাদন বাড়াইতে চান, তাই না? এর পাশাপাশি আরো অনেক কাজ আছে ফিড দিয়ে মাছ চাষ করার জন্য, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, এই যে ফিড নির্ভর মাছ চাষের কথা বলতেছি, এই ফিড নির্ভর মাছ চাষের ক্ষেত্রে বেশ কয়েক রকম ফিড আমরা দেখতে পারি। প্রথমত আমরা যে ফিডটা দেখতে পারি সেটা কি ভাসমান ফিড, যেই ফিডটা ভেসে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ভেসে থাকে, এরকম ফিডকে বলা যাচ্ছে কি ভাসমান ফিড। আমরা খামারের বাইরে যখন মাছের খাবার দিয়ে আসি সেক্ষেত্রে যে কোনো প্রকার খাবার দিতে পারি, তাই না? তো খাবার দিলাম, দেখা যাচ্ছে কি যেই খাবারটা ভেসে থাকতেছে, মাছ খাবার খাইতেছে কোথায় থেকে? তার মুখের কাছে খাবার পাইছে, উপর স্তরে খাবার ভেসে আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে ভাসমান ফিড বা ফ্লোটিং ফিড বলতেছি, তাই না? জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন এই ভাসমান ফিডের পাশাপাশি আমরা বাজারে কি দেখতে পারি? ডুবন্ত ফিডও দেখতে পারি। যেই ফিডটা সিঙ্কিং ফিড বা ডুবন্ত ফিড, খাবার দিলে পুকুরে ভেসে থাকে না, খাবারটা কি হয় পুকুরে তলদেশে চলে যায়, এই ক্ষেত্রে মাছ খেয়ে নিতে আসে। এই ক্ষেত্রে আমরা এই যে সিঙ্কিং ফিড বা ডুবন্ত ফিডও কিন্তু দিচ্ছি, অর্থাৎ পিলেট বানায় খাবার দিয়েছি। এই খাবারটা কিন্তু অনেক খামারই দিয়ে আসি। এর পাশাপাশি বিভিন্ন প্রকার খাদ্য উপাদান আমরা মিশিয়ে কি করি? হাতে বানানো খাবার তৈরি করে আমরা মাছের দিয়ে আসি, অর্থাৎ সুষম খাবার হিসেবে দিয়ে আসি। অর্থাৎ প্রাকৃতিক খাবারের বাইরে আমরা সুষম খাবার তৈরি করে দিয়েছি, বিভিন্ন প্রকার খাবার দিয়ে আসি, শুটকির গুঁড়া দিয়ে আসি, রাইস ব্রান দিয়ে আসি, অটো গুঁড়া দিয়ে আসি, এর পাশাপাশি গমের ভুসি দিয়ে আসি, সরিষার খোল দিয়ে আসি, সয়াবিন খোল দিয়ে আসি, এসব দিয়ে আমরা খাবার তৈরি করে দিতে আসি। কি কারণে? কারণ কি আমরা ফিড দিয়ে মাছ চাষ করবো, কারণ কি আমাদের টার্গেট হলো বাণিজ্যিক মাছ চাষ। এখন বাণিজ্যিক মাছ চাষে কি হয়? খামারি সবসময় টার্গেট থাকে যে আমি কি করবো? অধিক পরিমাণ মাছ উৎপাদন করব। এখন উৎপাদন টার্গেট যদি আপনার বেশি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই অধিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। তা না হলে আপনার মাছ উৎপাদন বেশি হবে কেমনে? উৎপাদন বেশি করতে চাইলে অধিক ঘনত্বে মাছ চাষ করতে হবে, অথবা কি করতে হবে? আপনাকে বড় মাছ উৎপাদন করতে হবে। অর্থাৎ এক একটা মাছ এখানে আধা কেজি করে আছে, এই আধা কেজি করে না করে আপনি কি করতে পারেন? এক একটা মাছ 1 কেজি করে করতে পারেন, এতে করে কিন্তু উৎপাদন বাড়বে। এখন আপনি চিন্তা করেন বড় সাইজের মাছ উৎপাদন করতে গেলে বড় পুকুর দরকার হবে, তাই না? তো এখন বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্রে সচরাচর ছোট পুকুর নিয়ে কখনো কিন্তু মাছ চাষ করা হয় না, বড় পুকুর নিয়ে মাছ চাষ করা হয়। এখন আধা কেজি 300 গ্রাম 700 গ্রাম এরকম সাইজের তেলাপিয়া কিন্তু বাজারে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে এবং ভালো দামে বিক্রি করা যায়। তো আপনি অনায়াসে তাহলে কি করতে পারেন? উৎপাদন তাহলে বাড়তি করা টার্গেট করতে পারেন, এর পাশাপাশি অধিক ঘনত্বে টার্গেট করতে পারেন। এখন এগুলো টার্গেট করতে হলে কি করতে হবে? অবশ্যই পুকুরের পরিবেশ ভালো রাখতে হবে, পানির মান ভালো রাখতে হবে। এখন পানির গুণগত মান যদি ঠিক রাখতে চান তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে ফিড নির্ভর মাছ চাষে আসতে হবে। শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন বাড়াবেন, ফাইটোপ্লাঙ্কটন বাড়ানোর জন্য মেডিসিন ব্যবহার করবেন, এই দিয়ে হবে না। এগুলো দিয়ে আপনি মাছ চাষ করলে মাছ চাষে এরকম লাভ করতে পারবেন না, আশা করি বুঝতে পারছি। এর পাশাপাশি আসেন ফিড নির্ভর মাছ চাষ করলে সুবিধা কি? রোগ ব্যাধিটা কন্ট্রোলে থাকে, রোগ ব্যাধিটা কম হয়। কারণ কি আপনার পুকুরের পরিবেশ ভালো, পুকুরে মাছের যে ঘনত্ব দিয়েছেন সেই ঘনত্ব ঠিক আছে, এবং কি আপনি মাছ চাষ করতেছেন। এই ক্ষেত্রে আপনি প্রতি 10 দিন অন্তর মাছের স্বাস্থ্য পরীক্ষা করে দেখতেছেন, মাছের রোগ ব্যাধিটা আপনার কন্ট্রোলে থাকতেছে। পাশাপাশি এই যে সুষম পুষ্টিটা সমন্বয় হইতেছে, অর্থাৎ মাছের দেহ গঠনের জন্য আপনার কি দরকার? আমিষ দরকার, অর্থাৎ প্রোটিন দরকার, শর্করা দরকার, অর্থাৎ কার্বোহাইড্রেট দরকার, ফ্যাট দরকার, তাই না? চর্বি দরকার, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এই জিনিসগুলো কোথায় পাইতেছেন? আপনি ফিড নির্ভর মাছ চাষের ভিতরে পাইতেছেন। এখন আপনি চাইতেছেন কি বাণিজ্যিক মাছ চাষ করবেন। বাণিজ্যিক মাছ চাষের শর্ত কি? নির্দিষ্ট সময় মাছ বিক্রি করতে হবে। নির্দিষ্ট সময় যদি মাছ বিক্রি না হয় তার মানে কি? উৎপাদন করলেন ঠিকই, দীর্ঘ সময় পরে উৎপাদন হলো, এই ক্ষেত্রে পুকুরে লিজের খরচ আছে, লেবার খরচ আছে, নানাবিধ খরচ আছে। এই খরচ দিয়ে আপনি পোষা করতে পারবেন না। এই জন্য কি করা হয়? আমরা দ্রুত কেমনে বৃদ্ধি করতে পারবো, এই দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা ফিড নির্ভর মাছ চাষটা করে থাকি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন ফিড নির্ভর মাছ চাষ করবেন, এক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে আমি কি করব? মাঝে মাঝে আমি ফিড দিব, মাঝে মাঝে আমি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করব, এই ক্ষেত্রে বলবো আমি আপনাকে এই কাজগুলো না করার জন্য। যখন আপনি কমার্শিয়ালি চাষে আসবেন, সেটা আপনি তেলাপিয়া চাষ করেন, পাঙ্গাস চাষ করেন, বাংলা মাছ চাষ করেন, বা আপনি ক্যাটফিশ জাতের মাছ চাষ করেন না কেন, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে
ফিড নির্ভর মাছ চাষটাই করা হয় কেন? কারণ কি একটা আবদ্ধ জায়গার ভিতরে আপনি মাছ চাষ করতেছেন এবং এই আবদ্ধ জায়গার পরিবেশটা সঠিক রাখাটা খুব জরুরি। এসব কারণে আপনাকে ফিড নির্ভর মাছ চাষের ক্ষেত্রে খেয়াল করতে হবে কি ভাসমান ফিডটা দিতে হবে, এতে করে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আমাদের বাংলাদেশে হাজার হাজার খামারি এসে তেলাপিয়া চাষ করতেছেন, এসে তেলাপিয়া চাষি ভাইরা কি করে থাকেন ভাসমান খাবারটাই দিয়ে থাকেন। তো আপনিও যখন ফিড নির্ভর মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার উৎপাদন বাড়বে এবং কি আপনার নির্দিষ্ট সময় মাছ বিক্রি করে লাভবান হতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করেন আমি বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করবো, কোনো প্রকার খাবার দিব না, এইভাবে কিন্তু আসলে মাছ চাষ করে লাভবান হওয়া যায় না। আশা করি বুঝতে পারছি। অনেক খামারি বলে থাকেন ভাই মাছ চাষ লাভ কম হইতেছে, লাভ কম হইতেছে, এটা আসলে ভুল ধারণা। লাভ কম হয় কি কারণে? আপনি হয়তো সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন না, সঠিক গণতে মাছ চাষ করতেছেন না, অথবা সঠিক সাইজের মাছ উৎপাদন করে বিক্রি করতে পারতেছেন না। এগুলোর কারণে থাকবে। মাছের সারা বছর যদি রোগ লেগে থাকে, প্রতি মাসে যদি রোগ ব্যাধির জন্য মেডিসিন খরচ করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু মাছের উৎপাদন কম হয় বা মাছ সঠিক সাইজে উৎপাদন করা যায় না। সো একজন খামারি ভাই লোকসানে পড়ার পিছনে একটা বড় কারণ হতে পারে কি মাছের রোগ। সো আপনার মাছের রোগ ব্যাধি কেন হচ্ছে? ভালো মানে পোনা হয়তো সংগ্রহ করেন নাই, আপনার পুকুরের পরিবেশ ঠিক রাখেন না, মাছের রোগ হচ্ছে। নানাবিধ কারণে কিন্তু আপনার মাছের উৎপাদন কম হতে পারে। এই জন্য বলবো ভালো মানের পোনা হওয়া জরুরি, ভালো মানের খাবার হওয়া জরুরি, পাশাপাশি পুকুরের পরিবেশ ঠিক রাখা জরুরি। এর পাশাপাশি খামারি ভাই যত অভিজ্ঞ হবেন তত বেশি মাছ বাজারে বিক্রি করলে দাম বেশি পাবেন, এতে করে লাভবান হতে পারবেন। নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করতে হবে, এটা টার্গেট নিতে হবে। আপনি শীতের ভিতরে মাছ বিক্রি করবেন, দাম পাবেন? দাম তো পাবেন না। ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা মাছ বিক্রি করতে নিষেধ করি, কারণ কি এই সময় নদী নালা খাল বিলে মাছ পাওয়া যায়, এই সময় আপনি মাছ বিক্রি বন্ধ রাখেন। সো এই জন্য ফিড নির্ভর মাছ চাষে যারা করে থাকেন তারা বাণিজ্যিক মাছ চাষী, এরা নির্দিষ্ট সময় মাছ বিক্রি করতে পারেন এবং তারা লাভ করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সো আপনি যদি চিন্তা করেন আমার খামারটা আজকে থেকে লাভজনকভাবে চাষ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এসে তেলাপিয়া চাষ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।